বাতিল হচ্ছে না 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি। বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট করাতে হবে, পরীক্ষায় পাশ করলেই চলাচল করতে পারবে বাস, এমনটাই সিদ্ধান্ত। 15 বছরের পুরনো যে বাণিজ্যিক গাড়ি, সেই গাড়ি বাতিল হচ্ছে না। সেক্ষেত্রে বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট করাতে হবে এবং পরীক্ষায় যদি পাশ করা যায় তাহলে কিন্তু চলাচল করতে পারবে এই বাস। রাজ্যের সঙ্গে 6টি বাস মালিক সংগঠনের এই সমঝোতা বলে জানা যাচ্ছে। রাজ্য আদালতে আমরা গিয়েছিলাম স্বাস্থ্যকে মাপকাঠি রেখে গাড়ির কোনো বয়সসীমা থাকবে না এই কথা বলতে। সমাধান দিয়েছে যে 2টি সিএফ করাতে হবে বছরে। তাতে পুরনো গাড়ি, যেহেতু 2021 সালে মর্তের অর্ডার ছিল যে 12,500 টাকা দিয়ে সিএফ করা যাবে, সেই রায়কে ধরে এবং 2021-এর অর্ডারকে ধরে দুটোকে মিলিয়ে রাজ্য সরকার পুরনো গাড়ি চলতে দেবেন। 1200 থেকে 1500 গাড়ি যারা ওয়েট করছে, বসে আছে রায়ের ওপরে। যেভাবে আদালত আমাদের সঙ্গে আমাদের বক্তব্য শুনছেন এবং রাজ্য সরকার আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, সদর্থক ভূমিকা রাখছেন, তাতে আমরা আশার আলো দেখতে পেয়েছি। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে পুরনো 15 বছরের বেশি বাণিজ্যিক গাড়ি বসিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত কার্যকর হতে চলেছিল, অবশেষে সেই সিদ্ধান্ত থেকে অনেকটাই পিছু হটল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে বছরে দুবার করে ফিটনেস সার্টিফিকেট যাচাই করানোর পরে যে কোনো গাড়ি, তা সে 15 বছরের পুরনো হলেও রাস্তায় নামানো যাবে। এর ফলে কলকাতার রাস্তায় যে সমস্ত গাড়ি বসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, সেই আশঙ্কা এই মুহূর্তে আর থাকছে না। এই অবস্থায় ইতিমধ্যেই রায়ের বা নির্দেশের জন্য অপেক্ষা করা 1200 থেকে 1500 গাড়ি আবারও রাস্তায় নামবে। নিঃসন্দেহে যেভাবে গণপরিবহন বিপর্যস্ত হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, তা এই মুহূর্তে অমূলক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।